আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের দারুণ প্রিয় একটা রেসিপি, ডোরা কেকের রেসিপি। তার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি। এখানে তোমরা পুরো ময়দা ব্যবহার করতে পারো বা পুরো আটা দিয়েও এই কেকটা বানাতে পারো। খুব সহজেই কেকটা বানানো হয়ে যায়। আর বাচ্চা কেন, শুধু বড়দেরও এই কেকটা খুবই প্রিয়। আমি এখানে 1/3 কাপের মাপে সব কিছু নিচ্ছি। 1/3 কাপ নিয়ে নিলাম চিনির গুঁড়ো, 1/3 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি চিনি আরেকটু বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও 2-3 চামচ বাড়িয়েও দিতে পারো। 1/3 কাপের মাপেই আমি এখানে কোকো পাউডারও অ্যাড করে দিলাম, সামান্য একটুখানি নুন দিলাম, আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এখন অল্প অল্প করে দুধ দিয়ে সমস্তটাকে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধটা খুব গরমও নয় আবার ঠান্ডাও নয়, একদম রুম টেম্পারেচারে রাখা দুধ এখানে ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধটা দিয়ে একটা সেমিথিক মতো ব্যাটার বানিয়ে নিয়েছি। এ দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে। এটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না। এখানে বেকিং সোডা মেশানো আছে, সুতরাং এক্ষুনি এটাকে ভেজে ফেলবো। সেই জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে ব্যাটারটাকে আমি পোর করে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব। গ্যাসের আঁচ একদম কম থাকবে, গ্যাসের আঁচ বাড়ালেই কিন্তু এটা জ্বলে যাবে। একটা পিঠ হয়ে গেছে, এখন আরেকটা পিঠ উল্টে কয়েক সেকেন্ড রাখবো, তারপরেই তুলে নেব। কয়েক মিনিটের মধ্যেই দারুণ সুস্বাদু এই ডোরা কেক কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। খুব সহজ রেসিপি, আর এই ধরনের রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। চাইলে তোমরা চকলেট যে সিরাপ হয় সেটা ইউজ করতে পারো। আমি এখানে দুধেতে কর্নফ্লাওয়ার, একটু ডার্ক চকলেট আর গুঁড়ো চিনি মিশিয়ে এই চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছিল। আর এটাকে এই ডোরা কেকের ওপর দিয়ে স্প্রেড করে দিয়েছি। তোমরা চাইলে দুটো ডোরা কেকের মাঝে এই চকলেট সিরাপটা বা চকলেট গানাশটা রেখে স্যান্ডউইচের মতো করে সার্ভ করতে পারো। আমি তো এভাবেই সার্ভ করছি। বেশ কয়েকদিন ধরে ছেলে স্কুল থেকে এসে বায়না করছিল ডোরা কেকের জন্য। সবাই নাকি ডোরা কেক নিয়ে চলে এসেছে, একমাত্র ওই বাকি, তাই আজকে আমি এটা বানিয়ে ফেললাম।